الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفر والند والنظير وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما ذكره الذاكرون الأبرار وما تعاقب الليل والنهار ونسأل الله سبحانه وتعالى بالسداد والتوفيق. يقول الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله رحمكم الله، إني أوصيكم ونفسي بتقوى الله، فإن تقوى الله سبحانه وتعالى هي الزاد ليوم المعاد، وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولو الألباب. ثم أوصيكم ونفسي باتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم، فإن اتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم هي نجاة من النار، كما قال النبي صلى الله عليه وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قالوا: يا رسول الله ومن يأبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি মুসলিয়ানি کرام, শুরুতে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্র রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা সকলেই তার উপর দরুদ ও সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিয়ানি کرام, আজকে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কি অধিকার রাখেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান, এই ঈমান বলতে কি বোঝানো হয় সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমার আলোচনায় যাওয়ার আগেই জুমার দিনের ফজিলত সম্পর্কে দুইটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। আশা করছি এই হাদিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনের ধারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ওয়া গাসসালা, এবং তিনি কাউকে গোসল করানোর ব্যাপারে উদ্বুদ্ধ করেন, ওয়া বাক্কারা ওয়াবতাকারা, তিনি তাড়াতাড়ি মসজিদে আসেন এবং অপর মুসল্লিকে তাড়াতাড়ি মসজিদে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করেন, অথবা অপর মুসল্লিকে মসজিদে তিনি নিয়ে আসেন, ওয়াদানা ওয়াস্তামা ওয়া আনসাত, তিনি ইমামের নিকটবর্তী হয়ে বসেন, ইমামের খুতবা চুপ থেকে শুনেন। যদি এই কাজগুলো তিনি করেন, কানা
লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। যদি এই কাজগুলো তিনি করতে পারেন, তিনি গোসল করেন, অপরকে গোসলের ব্যাপারে উদ্বুদ্ধ করেন, আগে আগে মসজিদে আসেন, আগে আগে মসজিদে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করেন, ইমামের নিকটবর্তী হয়ে বসেন, চুপ থাকেন, খুতবা শুনেন, এই কাজগুলো যদি তিনি করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে আসতে তিনি যতগুলো পদক্ষেপ ফেলেছেন, যতগুলো হাঁটা তিনি দিয়েছেন, প্রত্যেকটা হাঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সিয়াম এবং 1 বছরের কিয়ামের সওয়াব দান করবেন। বিরাট একটা ফজিলত। এই ফজিলত পেতে হলে অবশ্যই অবশ্যই তাকে ইমাম সাহেব উপস্থিত হওয়ার আগে মসজিদে আসতে হবে। আমাদের জুমার দিনের ব্যাপারে আমাদের খুব বেশি গুরুত্ব নেই। আমরা মনে করি জুমার দিন যেহেতু বন্ধের দিন, এই দিনে একটু বেশি করে ঘুমিয়ে নিব, একটু বেশি করে ঘুমাবো, ঘুমানোর পরে ঘুম থেকে উঠবো, একটু আড্ডা দিব, তারপরে বাড়িতে যদি কোনো কাজ থাকে কাজটা সেরে তারপরে আস্তে ধীরে ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়িয়ে যাবেন অথবা সালাত দাঁড়ানোর সময় হবে তখন আমরা ধীরে সুস্থে মসজিদে যাব। এই হচ্ছে আমাদের নিয়ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটাকে ভিন্নভাবে মর্যাদা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাক্কারা ওয়াবতাকারা, আগে আগে আসেন। এই আগে আগে আসা বলতে কি বোঝায়? আগে আগে আসা বলতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন ফজরের পর থেকে তাবকিরটা শুরু হয়ে যায়। আগে আগে আসার যেই নষ্ট হাদিসের মধ্যে এসেছে এই তাবকিরটা মূলত ফজরের পর থেকে শুরু হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে আসছেন, মসজিদে আসার পরে দেখতে পেলেন তার আগে মসজিদে 3 জন মুসল্লি এসে হাজির হয়ে গিয়েছে। তখন তিনি আফসোস করে বললেন আজকে আমি 4 নাম্বার হয়ে গেলাম। কিন্তু আমার ভিতরে কখনো কি এই অনুশোচনা বোধ এসেছে যে আমি মুসল্লিদের মধ্যে, মানে আমি ইমাম সাহেবের পরবর্তীতে এসে জুমার মসজিদে উপস্থিত হয়েছি, এই অনুশোচনা বোধ কি কখনো এসেছে? 1 নাম্বার 2 নাম্বার মুসল্লি হওয়া তো দূরের কথা, আমার ভিতরে কি এই অনুশোচনা বোধ এসেছে যে আমি ইমাম সাহেবের আগে মসজিদে এসে উপস্থিত হতে পারি নাই, আমার জন্য এটা দুঃখ? এই অনুশোচনা বোধ যদি না আসে তাহলে আমাদের এই জুমার ফজিলত যেটা রয়েছে সেটা আমরা পাবো না। আমরা জানি জুমার দিন মসজিদের জুমার যে গেট আছে সেই গেটে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জুমার মুসল্লিদের নাম লিস্ট করেন। আর এই লিস্ট কতক্ষণ চলেন? ফালাম্মা হাদারাতিল ইমাম, যখন ইমাম উপস্থিত হয়ে যায় তখন তাওয়াউ সুহুফাহুম, ফেরেশতারা তাদের যেই রেজিস্ট্রি খাতা আছে সেই খাতাটা তারা বন্ধ করে দিয়ে তারা বসে যান লিয়াস্তামিউনা যিকির, যিকির শোনার জন্য, খুতবা শোনার জন্য। সুতরাং ইমাম সাহেব খুতবায় দাঁড়িয়ে যাওয়ার পরে যেসব মুসল্লিরা মসজিদে আসেন তাদের নাম জুমার মুসল্লিদের খাতায় লিস্ট হয় না। এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনার নাম জুমার মুসল্লিদের খাতায় এসেছে কিনা। 2 নাম্বার যে হাদিসটা আমরা বলবো এই হাদিসটাও আমাদের ভাবনার বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মুসল্লিকে 3 ভাগে ভাগ করেছেন। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিন 3 ধরনের ব্যক্তি মসজিদে উপস্থিত হয়ে থাকে। মুসল্লিরা আসেন, তাদের মধ্যে এই মুসল্লিরা 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার মুসল্লি কারা? তারা হচ্ছেন রাজুলুন হাদারাহা ইয়ালগু ওয়া হুয়া হাযযুহু মিনহা, তিনি মসজিদে আসেন, মসজিদে আসার পরে তিনি অনর্থক কাজ করেন। মসজিদে আসার পর অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। এই খুতবা চলাকালীন সময়ে কোনো ধরনের কোনো ইমামের খুতবা ছাড়া, খুতবা শোনা ছাড়া আর কোনো ধরনের কোনো কাজ নেই। শুধুমাত্র যারা ইমামের খুতবারত অবস্থায় মসজিদে এসেছেন তারা অপরাধ করেছেন, তাদের এই অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে তাদেরকে 2 রাকাত সালাত আদায় করে মসজিদে বসতে হবে। এটা কিন্তু তারা ইমাম সাহেব মসজিদে উপস্থিত হওয়ার, ইমাম সাহেব খুতবায় দাঁড়িয়ে যাওয়ার পরে আসার কারণে এটা কিন্তু তারা একটা অপরাধ করেছেন। এজন্য তারা 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবেন। কিন্তু বাকি যারা আছেন উপস্থিত আগে থেকে তারা কোনো ধরনের অনর্থক কাজ করতে পারবেন না। যদি অনর্থক কাজ করেন তাহলে তার এই অনর্থকের কারণে তার জুমার ফজিলত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা কুলতা লিসাহিবিকা আনসিত ওয়াল ইমামু ইয়াখতুব ফাকাদ লাগাউতা, যদি তুমি তোমার পাশের মুসল্লিকে বলো এই চুপ করো, কথা বলো না। 2 জন মুসল্লি কথা বলছেন, আপনি থার্ড পারসন, আপনি বলছেন তোমরা কথা বলো না, খুতবা শুনো চুপ করে, আপনি অনর্থক কাজ করেছেন।
তারা তো অনর্থক কাজ করছে, আপনি তাদেরকে চুপ করতে বলার কারণে আপনি অনর্থক কাজ করছেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, যদি হাদিসের সনদ নিয়ে কিছুটা কাউল রয়েছে, ওয়ামান লাগা ফালা জুমআতা লাহ, আর যে ব্যক্তি অনর্থক কাজ করলো তার জুমাই হলো না। অত্যন্ত কঠিন কথা। তাহলে জুমার দিন এসে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন নাম্বার মুসল্লিদের মধ্যে পড়বেন। 2 নাম্বার কারা? ওয়ারাজুলুন হাদারাহা ইয়াদউ ফাহুয়া রাজুলুন দা আল্লাহ আযজা ওয়া জাল্লা ইন শাআ আ'তাহ ওয়া ইন শাআ মানাআহ। একজন আসেন, তিনি মসজিদে আসেন, এসে আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিতেও পারেন নাও দিতে পারেন। এটা হচ্ছে মিডিয়াম পর্যায়ের মুসল্লি। 3 নাম্বার আরেক দলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারাজুলুন হাদারাহা বিইনসাতিন ওয়া সুকুত। 3 নাম্বার মুসল্লি আসেন, একদম মসজিদে এসে তিনি চুপচাপ কোনো ধরনের কোনো কথা ছাড়া ইমামের খুতবা শুনেন, ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসেন। যদিও কোনো কারণে তিনি পরবর্তীতে এসেছেন, পরবর্তীতে আসার কারণে তিনি কাউকে না ডিঙ্গিয়ে তিনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসে গিয়েছেন। মসজিদে এসে সবাই শেষে এসে পিছন থেকে ডিঙ্গানো, এটা একটা নাজায়েজ কাজ। তিনি যদি না ডিঙ্গিয়ে যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসেছেন, ওয়ালাম ইউযি আহাদ, কাউকে কষ্ট দেয়নি, ফাহিয়া কাফারাতুন ইলাল জুমআতি আল্লাতী তালিহা, তাহলে তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে কাফফারা করে দিবেন। ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এবং অতিরিক্ত আরো 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো একটি কল্যাণ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বিনিময়ে 10টা নেকি দিবেন। আপনি উত্তম কাজ করেছেন, আপনার 10 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কাফফারা করে দিবেন, শুধুমাত্র আপনি যদি এই কাজগুলো কাউকে কষ্ট না দিয়ে চুপচাপ থেকে আপনি কাউকে ডিঙ্গিয়ে সামনে না এসে যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জুমা থেকে ওই জুমা এবং আরো অতিরিক্ত 3 দিন আপনার গুনাহগুলোকে কাফফারা করে দিবেন। আমরা পারবো না এই তিন শ্রেণীর মুসল্লিদের মধ্যে শেষ যে শ্রেণী আছে সেই শ্রেণী হওয়ার, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে আমি মনস্থির করেছি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কি অধিকার রাখেন, বা ঈমান বির রাসূল, রাসূলদের প্রতি যে ঈমান আছে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে হক, যে অধিকার আমাদের প্রতি তিনি রাখেন, সে বিষয়ে আলোচনা করব। যদিও আলোচনা দীর্ঘ, আমি সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, সেই মর্যাদা শুধুমাত্র আমরা মুসলিমরা স্বীকৃতি দিয়েছি বিষয়টা এরকম নয়। বর্তমানে যারা বড় বড় লেখক আছে, আপনার 520 যারা আছেন, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে তারা তাদের লিখনিতে তারা লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন, মক্কার কাফেররা, যাকে তারা ঘর থেকে বের করে দিয়েছেন, তাদের দেশ ছাড়া করেছেন, তাকে হত্যা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। এই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলছেন, এই কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক ওয়া ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজাশি, আল্লাহর শপথ করে আমি তোমাদেরকে বলছি, আমি অনেক বাদশাহের দরবারে গিয়েছি, আমি কিসরায় গিয়েছি, কাইসারে গিয়েছি, বড় বড় তখন যে সাম্রাজ্যগুলো ছিল সেই সাম্রাজ্যগুলোতে গিয়েছি। সেই সাম্রাজ্যগুলোতে গিয়ে আমি তাদের হাল হাকিকত অবস্থা দেখেছি, তাদের রাজাদের অবস্থা দেখেছি। ওয়াল্লাহ, আল্লাহর শপথ, ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা, তার সাথীরা যেভাবে মর্যাদা দিচ্ছেন, সেই রকম মর্যাদা দিতে অন্য কোন বাদশাহকে আমি দেখিনি তার সাথীরা মর্যাদা দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। এই মর্যাদার কথা স্বীকার করেছেন মক্কার কাফেররা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে, হত্যা করতে চেষ্টা করেছে, তাদের কোনো চেষ্টা বাদ রাখেনি। তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারা মর্যাদা দিয়েছেন সাহাবায়ে কেরাম
এই ব্যাপারে তারা কথা বলেছেন। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে না জানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে মর্যাদা দিতে পারি না। আমরা মনে করি আমাদের মর্যাদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে রবিউল আউয়াল মাস আসলে আমরা একটু বাইরে একটা স্লোগান দিয়ে মিছিল করব, একটা তাজিয়া মিছিল করব, একটা মানে মিছিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উইশ করব। এটাই আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে আরো এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন যেগুলো আমাদের জানা দরকার। এই মর্যাদাগুলো সম্পর্কে আমাদের যদি আমরা না জানি তাহলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ মর্যাদা দিতে পারবো না। কাউকে যখন কেউ না চিনে তখন তাকে কি মর্যাদা দিতে পারে? মনে করেন একজন ইউনিভার্সিটির প্রফেসর আসলো আপনার কাছে, আপনি তাকে চিনেন না। আসার পরে আপনি তাকে স্বাভাবিকভাবেই তার সাথে হয়তো স্বাভাবিক মোলাকাত করলেন, কথা বললেন, কিন্তু যখন আপনি জানবেন এই ব্যক্তি একটা ইউনিভার্সিটির প্রফেসর, তখন আপনার সাথে আপনি তার সাথে যখন কথা বলবেন তখন আরেকটু শ্রদ্ধার সাথে, আরেকটু ভক্তির সাথে এবং সম্মানের সাথে তার সাথে কথা বলবেন, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাগুলো যদি আমরা জানি তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আচরণটা চেঞ্জ হয়ে যাবে। এই আচরণটা আমরা আরো অধিক ভালোবাসার দিকে আমরা নিয়ে যাব, সেই দিকে আমরা কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে হকগুলো আছে সেই হকগুলোর মধ্যে প্রথম হক হচ্ছে আল ঈমানু বিনবুওয়াতিহি, তার নবুয়তের প্রতি ঈমান আনা। আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবী, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আন-নাবিয়্যিল উম্মি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি যিনি উম্মি ছিলেন। উম্মি কাকে বলা হয়? উম্মি হচ্ছে নিরক্ষর, যার কোনো অক্ষর জ্ঞান ছিল না। এখন এই কথা বললে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলেন নিরক্ষর, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান বাড়বে না কমবে? কথা বলবেন, বাড়বে না কমবে? কমবে না। আজকে খ্রিস্টানদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত এবং ইনজিল থেকে কথাগুলোকে নকল করে তিনি কোরআন বা তার নামে তিনি চালিয়ে দিয়েছেন। মূলত কথাগুলো তাওরাত এবং ইনজিলের, এবং তিনি নিজ থেকে কিছু সংস্করণ করে তিনি তার নামে চালিয়ে দিয়ে এটাকে কোরআন হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। এটা মূলত তাওরাত এবং ইনজিলের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমে বলছেন নবিয়ুল উম্মি, নবিয়ুল উম্মি। এতবার বলার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, এটাই তার মর্যাদা গ্রহণ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যা পেয়েছেন, তিনি তাওরাত এবং ইনজিল পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি আদেশ প্রাপ্ত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে শিখেছেন। এজন্য তিনি সবচেয়ে সম্মানিত, কারণ তিনি যা শিখেছেন আল্লাহর কাছ থেকে শিখেছেন। দুনিয়াবি কোনো কারো কাছ থেকে শিখে তিনি এটা তার নামে চালিয়ে দেননি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি নিয়ে এসেছেন। নিরক্ষর বললেই যে সব সময় মানে সে হবে আপনার নিন্দনীয় হবে, বিষয়টা এরকম নয়। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিখেছেন, ইতিপূর্বে তার কোনো শিক্ষা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছেন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান হচ্ছে আল ঈমান বিআন্নাহু খাতামুল আম্বিয়িন ওয়াল মুরসালিন, তিনি সর্বশেষ নবী এবং রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবে? আর কোন নবী রাসূল আসবে না। তবে নবী রাসূলের দাবি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন, রাসূলের সমসাময়িক সময়ে একজন নবুয়তের দাবি করেছে, মুসাইলামাতুল কাযযাব। তিনি নবুয়তের দাবি করেছেন। তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং মুহাম্মদ দুইজন সমান 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 মর্যাদার অধিকারী। তিনি রাসূল, আমি তার সহযোগী রাসূল। এভাবে করে তাকে নিজেকে রাসূল দাবি করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাযযাব হিসেবে সাব্যস্ত করেছেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করেছে। আমাদের এই উপমহাদেশীয় একজন বড় কাযযাব এসেছে, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে নবী দাবি করেছে এবং তার বিরাট একটা অংশ মানুষ এখনো তাকে নবী হিসেবে স্বীকার করে থাকে। এবং বাংলাদেশে তাদের
ব্যবসা বাণিজ্য এতটাই প্রসিদ্ধি লাভ করেছে, আমরা যদি তাদের ব্যবসা থেকে যদি পণ্য না নিই তাহলে আমরা অনেক সময় বাজারে আর পণ্য খুঁজে পাবো না। কারণ কাদিয়ানীদের ব্যবসা বাণিজ্য বাজারে এত বেশি প্রচার এবং প্রসিদ্ধি লাভ করেছে, আমরা যদি বাজারে তাদের পণ্য বর্জন করি তাহলে আমরা পণ্য খুঁজে পাবো না। আর তারা এই ব্যবসায়ের মাধ্যমে আমাদের টাকাগুলো নিয়ে তারা তাদের দাওয়াতি কাজ দিব্যি চালিয়ে যাচ্ছে। আর এই পণ্যটা আমি আপনাদেরকে বলে দিই, প্রাণ এবং আরএফএল এর যেই মানে আরএফএল জাতীয় যত কোম্পানিগুলো আছে, আরএফএল, পান, এগুলো সবগুলো কাদিয়ানীদের সম্পত্তি। আপনি বাজারে যান, সবকিছু আরএফএল এর আছে, প্রাণের প্রত্যেকটা প্রোডাক্ট আছে। এগুলো দিয়ে তারা পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ করছেন এবং এটা দ্বারা তারা তাদের দাওয়াতি কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, তারা ইউরোপে যারা মুসলিম আছেন তাদেরকে বিভিন্নভাবে তারা তাদের দিকে তারা নিয়ে যাচ্ছেন। আমাদের মুসলিমদের যখন জ্ঞান কমে যাবে, মুসলিমরা যখন সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে না, তখন তারাও বিভ্রান্ত হয়ে, তাদের কথায় বিভ্রান্ত হয়ে তাদের দিকে চলে যেতে পারে। এই জন্য আমাদের সবাইকে জেনে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবে না। নবী রাসূলের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী এবং তিনি রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ এবং আবু দাউদের হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কুল্লু দাজ্জালুন কাযাবুন। আমার পরবর্তীতে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহুম নবী, প্রত্যেকে ধারণা করবে তারা নবী, প্রত্যেকে নিজেকে প্রচার করবে তারা নবী। যারা পৃথিবীতে নবী দাবি করছেন তারা দাজ্জালের একটা অংশ। দাজ্জালুম মিন দাজাজিলা, দাজ্জাল সমূহের মধ্যে একটা দাজ্জাল। সর্বশেষ দাজ্জাল যিনি আসবেন সেও প্রথমে নিজেকে নবী দাবি করবে, একটা সময় সে নিজেকে রব দাবি করবে আর মানুষ তাকে রব হিসেবে মেনে নিবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছে যে তোমরা কখনো কানা ব্যক্তিকে রব হিসেবে তোমরা স্বীকার করে নিও না। ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন কানা নন। ওয়া ইন্নাদ দাজ্জালা বিআওয়ার, দাজ্জাল হচ্ছেন কানা। কেন বলেছেন এই কথা? কারণ মানুষ দাজ্জালকে রব হিসেবে মেনে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে যারা অস্বীকার করবেন বা নবুয়তের পরবর্তীতে কেউ নবী হতে পারেন, এই কথা যদি কেউ বিশ্বাস করেন তাহলে তিনি সমস্ত আলেম উলামার ঐক্যমতে তিনি কাফের হয়ে যাবেন। তাকে তাওবা করার সুযোগ দেওয়া হবে, যদি তাওবা না করে তাকে মৃত্যুদণ্ডের মাধ্যমে হত্যা করা হবে। ইসলামী কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে আমাদের এই সঠিক সিদ্ধান্ত থাকতে হবে। এখন অনেকে মনে করেন তো কাদিয়ানী তারা তাদের ধর্ম পালন করতেছে, আমাদের অসুবিধা কোথায়? অসুবিধা এই জায়গায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে সমাজে এবং আমাদের মতো আমাদের নিরক্ষর মানুষগুলোকে তাদের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষগুলো সহজ সরল, তাদেরকে হয়তো সামান্য কিছু টাকার বিনিময়ে, সামান্য অর্থকড়ির লোভ দেখিয়ে তাদেরকে তাদের ধর্মের দিকে দীক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 নাম্বার আমরা যে অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা রাসূল মানে তার নবুয়তের দাবি, সেটা হচ্ছে আল ইসমাতু আল ঈমানু বিইসমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন এই ব্যাপারে ঈমান আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন কিসের ক্ষেত্রে? তিনি নিষ্পাপ ছিলেন দাওয়াহ ওয়ার রিসালা, রিসালাতের দাওয়াতের ক্ষেত্রে তিনি নিষ্পাপ ছিলেন। দাওয়াতুর রিসালার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি যে রিসালত নিয়ে আসছেন এই ব্যাপারে তিনি নিষ্পাপ ছিলেন। তিনি তার পক্ষ থেকে একটা কথাও বলেন নাই, যেটা বলেছেন সেটা কি বলেছেন? ওহী বলেছেন। বর্তমানে একটা সম্প্রদায় তারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন, নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন। আসলে তারা আহলে কোরআন নয়, তারা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নকারী।
তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসকে অস্বীকার করে। তারা বলে যে রাসূলের এই যে কথাগুলো, সেই কথাগুলো মানার দরকার নেই, কোরআন মানলেই আমাদের জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত শুধুমাত্র কোরআনুল কারীম নয়, রিসালতের যেই বাণী সেগুলো হাদিসে অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যা বলেছেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী হিসেবে বলেছেন। এবার ওয়াহীর কিছু ধরন আছে, ওয়াহী কিছু কোরআনুল কারীমের মধ্যে এসেছে, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে এসেছে। সেটার বিস্তর আরেকটা আলোচনা আছে, সেদিকে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি আমার কোনো কথার পরে তিনি কোনো কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া, মন থেকে বানিয়ে কোনো কথা বলতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে ডান হাত দিয়ে চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিচ্ছেন, যদি আমার কথার পরে কোনো কথা বলতেন তাহলে আমি তার কণ্ঠনালীকে ডান হাত দিয়ে চেপে ধরে আমি তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম। তিনি যা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী বলেছেন, কোরআন এবং সুন্নাহ দুটেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী। এই রিসালতের বিশ্বাস করতে হবে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা হাদিস সহিহ হওয়ার পরে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। একটা সহিহ হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। সুতরাং সাবধান হতে হবে। আপনি হয়তো একটা হাদিস একজনের কাছে শুনেছেন, ইতিপূর্বে আপনি জানেন না, আপনি না জেনেই আপনি সেটাকে অস্বীকার করে ফেললেন, এই সুযোগ আপনি নিবেন না কখনো। আপনি হাদিসটা জানার পরে আপনি যাচাই করার জন্য চেষ্টা করবেন, আসলে হাদিসটা বলেছে যে এটা কি সত্য কিনা। সত্য হলে আপনি বিশ্বাস করে নেবেন। কিন্তু আপনি হঠাৎ করে শুনেছেন আর বললেন না এটা তো রাসূলের হাদিস হতে পারে না, এটা বিজ্ঞানের সাথে মিলে না। আপনি বিজ্ঞান দিয়ে হাদিসকে যদি মিলাতে যান তাহলে কিন্তু আপনি কুফরের মধ্যে পতিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলীগের ক্ষেত্রে, মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিষ্পাপ ছিলেন। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেও শিরিক, কুফর এবং অশ্লীলতা থেকে মুক্ত ছিলেন। এগুলো আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা লিখেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মক্কার কাফেররাও কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যার অভিযোগ, কখনো অশ্লীলতার অভিযোগ, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে করেননি। সবাই তাকে আল আমিন বলে ডাকতেন, সবাই তাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। 4 নাম্বার, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, সেই শরীয়ত আসার পরে পূর্ববর্তী যত শরীয়ত আছে সবগুলো শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহিত হয়ে গিয়েছে। ওই শরীয়তের মাধ্যমে কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে তিনি জান্নাতে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, মূসাকে পাঠিয়েছেন, ইব্রাহিমকে পাঠিয়েছেন, যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তাদের মাধ্যমে তাদের অনুসারীরা তখনকার সময়ে তাদের কিতাবের অনুসরণ করে তারা জান্নাত লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে কোরআনুল কারীম নিয়ে এসেছেন তখন আর কোন কিতাব দিয়ে আপনি জান্নাতে যাওয়ার যদি চিন্তা করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি বিশ্বাস করেন এত কোটি কোটি খ্রিস্টান, এত কোটি কোটি মানুষ, শুধু মুসলিমরা যাবে, খ্রিস্টানরা জান্নাতে যাবে না, আপনি যদি এই ব্যাপারে সন্দেহ করেন বা আপনার ভিতরে এই ব্যাপারে কোনো ধরনের কোনো আবেগ উৎকণ্ঠা থাকে তাহলে বিশ্বাস করে নিতে হবে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। ঈমানকে নবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন খুঁজবে, ইসলাম ছাড়া অন্য কোনো শরীয়ত খুঁজবে, ফালান ইউকবালা মিনহু, সেই শরীয়ত সেই দ্বীন তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে দাবি, সে দাবি হচ্ছে আল ঈমান বিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লাগা আর-রিসালা তাম্মাতান কামিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিসালা দিয়েছেন সেই রিসালা তিনি পরিপূর্ণ রূপে আমাদের কাছে দিয়ে গিয়েছেন।
তিনি কোনো কিছু লুকিয়ে রাখেননি। অনেকেই মনে করেন কোরআনুল কারীম হচ্ছে কিছু জাহেরি কিছু বাতেনি, কিছু জাহেরি কিছু বাতেনি। যারা পীরের দরবারে কখনো গিয়েছেন হয়তো এই কথাগুলো আপনারা শুনবেন যে কিছু কথা আছে জাহেরি, কিছু কথা আছে বাতেনি। তোমরা সবাই জাহেরের অনুসরণ করো, আমরা পীরেরা বাতেনের অনুসরণ করি। গোপন কিছু কথা আছে। আবার একদল মনে করে থাকেন কোরআনুল কারীম 30 পারা জাহেরি, আরো 60 পারা আছে বাতেনি। আর এই বাতেনি কথাগুলো কারা জানেন? বাতেনি কথাগুলো জানেন আল্লাহর ওলিরা। যদি এই ধরনের বিশ্বাস কারো ভিতরে থাকে তাহলে তার ঈমানের মধ্যে ত্রুটি আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে রিসালত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই রিসালত পরিপূর্ণ রূপে তিনি প্রচার করে গিয়েছেন। তিনি একদিন সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন যে আমি কি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রিসালতের বাণী পৌঁছে দেই নাই? সাহাবায়ে কেরাম সবাই সমস্বরে বললেন আপনি পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল তুলিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার সাহাবীরা আমি তাদের কাছে আপনার যে বাণী সেই বাণী পৌঁছে দিয়েছে, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। সুতরাং জাহেরি বাতিনি কোনো কথা নাই, সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। কোন বিশেষ ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন রেখে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে আমাদের কাছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদেরকে দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং এই দ্বীনের মধ্যে জাহেরি আর বাতিনি নেই। এরপর 6 নম্বর বিশ্বাস হচ্ছে আর রিসালা লিল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানদের সকলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালা। আমরা হয়তো অনেকে মনে করি জিনদের জন্য আলাদা নবী, জিনদের জন্য আলাদা নবী, কিন্তু না, জিনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। সূরা জিনের মধ্যে আপনারা যদি পড়েন, সূরা জিনের মধ্যে একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলেন, ইসলাম গ্রহণ করলেন এবং তারা তাদের সম্প্রদায়ে গিয়ে তাদের সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করে নিতে বলেছেন। আর জিনদের মধ্যে ভালো খারাপ উভয়ই আছে, জিনদের মধ্যে ভালো খারাপ উভয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরও নবী ছিলেন, যেমনি ভাবে মানব জাতির নবী ছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকটি অধিকার হচ্ছে আদামু গুলুই ফি যাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ফি ওয়াসফিহি ওয়া হাযা মিন আ'যামিল হুকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি না করা, প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি না করা, তার বৈশিষ্ট্যের ক্ষেত্রে এবং তার শরীরের অবয়বের ক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়ি না করা। একটু খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া মুহাম্মদ, ইয়া সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, ইয়া খায়রানা ওয়া ইবনু খায়রানা। হে আমাদের নেতা, আমাদের নেতার ঘরের নেতার সন্তান নেতা, আমাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক এবং সবচেয়ে উত্তম মানুষের সন্তান। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে লাগলেন। এটা কি কোনো খারাপ প্রশংসা করে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুহান নাস, ওহে মানব সকল, কুলু বিকাউলিকুম লা ইস্তাহওয়িয়ান্নাকুমুশ শাইতান, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ওয়াল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ওহে মানব সকল, শয়তান যেন তোমাদেরকে তোমাদের কথার মাধ্যমে পরিচিত করতে না পারে, তোমরা সেদিকে খেয়াল রাখবে। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। আমি কখনো পছন্দ করি না আমার মর্যাদাকে তোমরা এমন মর্যাদায় উন্নীত করবে যেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদায় দেয়া যাবে না যেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেননি। কেমন মর্যাদা? আমাদের একজন এসে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি নিয়ে গেল, আবার আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমাতে কমাতে একবারে সাধারণ পাবলিকের কাতারে নিয়ে আসলো। এই দুইজনের মধ্যে উত্তম ব্যক্তি কে?
এই দুজনের মধ্যে উত্তম ব্যক্তি কে? একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বাড়াতে গিয়ে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেলেন, আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কমাতে কমাতে সাধারণ পাবলিকের কাতারে নিয়ে আসলেন। এই দুজনের মধ্যে মর্যাদাবান কে? কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর অধিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্ধারণ করবেন, এবং সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খুলবেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআতুল কুবরা করবেন, সমস্ত মানুষের জন্য, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম ব্যক্তি হিসাবে কবর থেকে উত্থিত হবেন। তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা অসংখ্য আমাদের জন্য যথেষ্ট, কিন্তু তার মর্যাদাকে বাড়াতে বাড়াতে আমাদের মধ্যে যারা মিলাদ পড়েন, মিলাদের মধ্যে একটা সময় যখন দাঁড়াবে, দাঁড়ানোর আগে দিয়ে একটা আপনার কবিতা আকারে পড়ে, মুহাম্মাদুন নূরুম মিন নূরিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের একটা অংশ। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের অংশ নয়। যদি কেউ এই বিশ্বাস করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, মান সাদ্দাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুম মিন নূরিল্লাহ ফাকাদ কাফার, যে ব্যক্তি বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের অংশ, সে ব্যক্তি কুফরি করেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। সুতরাং এটা একটা গুলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, এই গুলু করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে তার লোকজন যেমন বাড়াবাড়ি করেছে, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, আমার ব্যাপারে সেরকম বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ি করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গিয়েছে। আবার অনেকেই বলে পৃথিবী সৃষ্টি হতো না যদি নবী মুহাম্মদকে সৃষ্টি করা না হতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ব্যাপারে বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তার কোনো কিছুর প্রয়োজন নেই। তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন এবং তার জন্য পৃথিবীকে সৃষ্টি করা হলো। এগুলো সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ক্ষেত্রে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেননি, পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে চেয়েছেন, এজন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বিধায় সৃষ্টি করেছেন, রাসূলের জন্য সৃষ্টি করেন নাই। এই কথা ভুল কথা, এই হাদিসটা শুদ্ধ নয়। সুতরাং যারা এই হাদিস প্রচার করেন তারা ভুল হাদিস প্রচার করেন। তেমনি ভাবে তারা বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কোরআন থেকে জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন কি? মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত, আমি আয়াতের দিকে যাচ্ছি না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং প্রথম মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে যদিও কলম আছে ওয়া কানা আরশুহু আলাল মা, ওই হাদিসের মধ্যে বলা আছে কলম সৃষ্টির আগে আরশ ছিল পানির উপরে, তার মানে আরশও তার আগে সৃষ্টি, আরশ তার আগের সৃষ্টি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন। সুতরাং যারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, তারা বিভ্রান্তির মধ্যে আছেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দিতে গিয়ে তারা আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আবার আমাদের মধ্যে কেউ কেউ বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নূরের তৈরি, নূরের তো ছায়া থাকে না। শুনেছেন কিনা এই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া না। আমরা ছোট কালে অনেক অসংখ্যবার শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া নাই। আপনার বিভিন্ন বক্তাদের ক্যাসেট তখন পাওয়া যেত, ক্যাসেটের মধ্যে বলতো আল্লাহ রাসূলের ছায়া নেই। অথচ মুসনাদ হাকিমের মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর কোন একটা সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবে, যখন
প্রস্তুতি নিল, ওই স্ত্রীর যে ঘোড়া ছিল সেই ঘোড়াটা কোনো কারণে ঘোড়াটা মানে আর চলতে পারছে না, ঘোড়াটা অসুস্থ হয়ে পড়লো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আরেকজন স্ত্রীর কাছে বলল, তুমি সাফিয়াকে একটা তোমার ঘোড়াগুলো থেকে একটা ঘোড়া তাকে দাও, যাতে করে সে আমার সাথে সফর করতে পারে। তখন বলল, আমি তাকে দিব? আমি তো তাকে দিতে পারি না, এটা সতীনগত একটা সমস্যা, আমি তাকে দিব না। আনা আতাইতুহা তিলকাল ইয়াহুদিয়া, আমি এই ইহুদি মহিলাকে দিব আমার ঘোড়া, আমি তাকে দিব? যেহেতু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের থেকে এসেছে, ইহুদি থেকে মুসলিম হয়েছে, এজন্য তাকে এই কথা বলে তাকে কটাক্ষ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা এত বেশি অপছন্দ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্ত্রীকে দীর্ঘ সময়ের জন্য বর্জন করলেন, তার কাছে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ রাখলেন। হঠাৎ করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাচ্ছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন আর কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে না। তিনি খাটটাটো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা যেটা ছিল, বিছানাও তিনি গুছিয়ে রেখেছে, আর বিছানাও তিনি বিছান না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। পরবর্তীতে তিনি একদিন দিনের বেলা দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া তার দিকে আগমন হচ্ছে। তিনি প্রথম রাসূলের ছায়া দেখতে পেলেন, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের গুরু থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের আলোচনা অত্যন্ত দীর্ঘ, সময় যেহেতু কম, আমি আজকে আর আলোচনা বাড়াবো না। এই আলোচনা আমি আরো 2 জুমা করলে শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সঠিক আকীদা আছে সেই আকীদা পোষণ করা তৌফিক দান করেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, আমরা তার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি প্রাপ্ত হয়ে তিনি সর্বপ্রথম সুপারিশ করবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং জান্নাতে অসংখ্য মানুষ গিয়ে দরজায় করাঘাত করবে, কারোর জন্য দরজা খোলা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়ে করাঘাত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদ দান করবেন। অসংখ্য ফজিলত তার রয়েছে এবং তার অনুসরণই মূলত আমাদের জন্য, আমাদের উপর ওয়াজিব। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে করার জন্য তিনি আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, আমরা সেই আমল করব, আমরা সেই আমলের পাবন্দি করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وعلى آله وإخوانه ومن صار على نهجه واقتفى أثره واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসলিম کرام, এই আমাদের দেশের মসজিদ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা মূলত আমাদের মুসল্লিদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যেহেতু আমাদের এমন শাসক আমরা পাইনি যে শাসক আমাদের মসজিদগুলোকে সাজানোর জন্য, মসজিদগুলোকে লালন পালন করার জন্য তারা চেষ্টা করবে, এরকম শাসক আমরা পাইনি। তাই আমাদের যারা মুসল্লি আছে তাদের মাধ্যমেই মূলত আমাদের মসজিদগুলো পরিচালিত হয়। এই মসজিদগুলো পরিচালনার স্বার্থে আপনারা মসজিদে নিয়মিত দান করেন। আমাদের পক্ষ থেকে আরো অনুরোধ থাকবে, আপনারা মসজিদে বেশি বেশি দান করবেন। এটা আপনাদের জিহাদের শামিল হবে, কারণ দাওয়াত প্রচার করা, কোরআন সুন্নাহর বক্তব্য প্রচার করা, এটা একটা জিহাদের অন্তর্ভুক্ত। সেটা দীর্ঘ অনেক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করো তোমাদের মাল দিয়ে, তোমাদের নফস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মালের কথা বলেছেন। সুতরাং মাল দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। হয়তো আমাদের এখন আমাদের জান দেয়া লাগছে না, কিন্তু আমাদের মাল দেয়া লাগছে। প্রতিনিয়ত আমাদেরকে মাল দিয়ে এই জিহাদি কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এতিম সাহাবী আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, খেজুর বাগান। এই খেজুর বাগানের মধ্যে আমি চাই আমার খেজুর বাগানটাকে ঘেরা দিয়ে আমি ওয়াল তুলে আমার খেজুর বাগানকে সুরক্ষিত করতে। আমি যখন এই ওয়াল তুলতে গিয়েছি, আমার খেজুর বাগানের সীমানায় আমার পার্শ্ববর্তী যে বাগানের মালিক আছে তার একটা খেজুর গাছ সীমানায় পড়েছে। আমি তাকে বলেছি এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করার জন্য অথবা আমাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা সমাধান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তাকে গাছটা দান করে দাও। তখন সে গাছটা দান করতে রাজি হলো না, বললো তুমি গাছটা বিক্রি করে দাও তার কাছে, তাতেও তিনি রাজি হলো না। তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, কে আছে এই গাছটি ক্রয়ের মাধ্যমে জান্নাতে একটা গাছ ক্রয় করতে পারবে? আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনলেন। আবু দাহদার একটা বাগান ছিল, যেই বাগানের মাঝখানে লেক ছিল, সেখানেই তার বাড়ি ছিল। ওই বাগানে 600টা খেজুর গাছ ছিল। 600 খেজুর গাছ যুক্ত, মাঝখানে লেক যুক্ত একটা বাগান ছিল। আবু দাহদা এই কথা শুনলেন। কি শুনলেন? যে একটা খেজুর গাছ কিনলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ তার জন্য নির্ধারণ করে দিবেন, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ দিবেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির কাছে গেলেন, বললেন, হে অমুক, তুমি কি তোমার গাছটা আবু দাহদার যে খেজুর বাগান আছে সেই খেজুর বাগানের বিনিময়ে বিক্রি করবে? তখন ওই ব্যক্তি বলল, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? বলছে, না, আমি ঠাট্টা করছি না, আমি বাস্তবেই বলছি। আমি তোমাকে, যদি তুমি কিনতে চাও, আমি তোমার কাছ থেকে কিনতে চাই আমার এই 600 খেজুর গাছ যুক্ত বাগান, এবং তার বিনিময়ে তোমার একটা খেজুর গাছ দিবা শুধু আমাকে। তুমি কি এতে রাজি আছো? তখন সে এক কথায় রাজি হয়ে গেল এবং সেই গাছটা সে আবু দাহদার বাগানের বিনিময়ে তিনি সেই গাছটা বিক্রি করলেন। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি গাছটা কিনে ওই এতিম বালককে খেজুর গাছটা দান করে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর গাছটা কিনে ওই এতিম বালককে খেজুর গাছটা দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার জন্য জান্নাতে একটু খেজুর গাছ নির্ধারণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাতে একটা খেজুর গাছ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দান করবেন ইনশাআল্লাহ। তিনি তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন যে, স্ত্রী, ঘর থেকে বের হয়ে যাও, আমি আজকে বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলল, তাহলে তো অনেক লাভ তুমি করেছো। বলছে যে, হ্যাঁ, আমি অনেক লাভ করেছি, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমি আমার এই বাগানকে বিক্রি করে দিয়েছি। আমরা কি প্রতিনিয়ত এই হাদিস শুনি না, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। এই হাদিসটা কি আমরা জানি না? আমরা শুনি না এই হাদিসটা? যদি আমরা শুনে থাকি, তাহলে আমরা আবু দাহদার মতো কি ঈমান আনতে পারবো না এই হাদিসের উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এতটুকু কথাই বললাম, এরপর বাকিটা আপনারা আপনাদের চিন্তা থেকে আপনারা কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট রাখেন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين، اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى، اللهم آت نفسي تقواها وزكها انت خير من زكاها يا رب العالمين. يقول الله سبحانه وتعالى، ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون.